মার্বেল কেক নামটা যতটা সহজ, পুরো প্রক্রিয়াটার ভেতরটা ততটা সাধারণ নয়। এটা শুধু একটা কেক নয়, এটা একটা ধৈর্য, মাপজোক, মনোযোগ আর ভালোবাসার মিলিত ফল। এই কেকের প্রতিটি লেয়ার, প্রতিটা স্ট্রোক, প্রতিটা নরম টেক্সচার সবকিছু একসাথে তৈরি করে এক গভীর সন্তুষ্টির অনুভূতি। এটা কোনো গল্প নয়, এটা রান্নাঘরের বাস্তবতা। হাতের ময়দা, মিক্সচারের শব্দ, চুলার তাপ সব মিলিয়ে পুরো একটা অভিজ্ঞতা। সবচেয়ে আগে যেটা করতে হয় মাপ ঠিক করা। কারণ বেকিংয়ের সবচেয়ে বড় নিয়ম হচ্ছে যতটা মাপ ততটা ফল। ১ চামচ ময়দা কম হলে কেক ভেঙে যাবে, ১ চামচ চিনি বেশি হলে রং পুড়ে যাবে, ১ ফোঁটা ভ্যানিলা এসেন্সও এখানে পার্থক্য তৈরি করে। এই মাপজোকের মধ্যে আছে এক ধরনের নীরব শৃঙ্খলা। একটা কেকের রেসিপি কখনো আপনাকে তাড়াহুড়ো করতে দেয় না। এটা আপনাকে বাধ্য করে ধীরে ধীরে চলতে, ধৈর্য ধরে কাজ করতে। যখন প্রথম বাটার আর চিনি একসাথে মেশে মিক্সচারের ধীরে ঘুরতে থাকা ব্লেড যেন বলে, সময় নাও, এটাকে ফ্লাফি হতে দাও। এই অংশে কোনো গল্প নেই, এটা পুরোপুরি বিজ্ঞান। বাটারের ভেতর যত বাতাস ঢুকবে, কেক ততটাই হবে নরম, স্পঞ্জি আর লাইট। এই বাটার চিনির ক্রিমিং প্রক্রিয়া আসলে একটা চুপচাপ আনন্দ। দেখতে দেখতে হালকা নরম হয়, রং হয়, ফুলে ওঠে। এটা সেই মুহূর্ত যখন রান্নাঘর ধীরে ধীরে নিজের গতি পায়। ডিম ভাঙার শব্দটা খুব ছোট, তবুও সেটা রান্নাঘরের পরিবেশ বদলে দেয়। একটা একটা করে ডিম যোগ করার সময় মিক্সচারের গতি কম রাখতে হয়, কারণ এখানে তাড়াহুড়ো মানেই পুরো মিশ্রণটা কেটে যাওয়ার ঝুঁকি। এই ধাপে অনেকেই ভুল করে, কিন্তু ঠিক এই জায়গাটাই দেখিয়ে দেয় আপনি কতটা মনোযোগী। কেক শুধু রেসিপি নয়, এটা মনোযোগের পরীক্ষা। ময়দা, বেকিং পাউডার আর লবণ, এই তিনটাকে ছেঁকে নেওয়ার সময় যে সূক্ষ্ম ধুলো বাতাসে ভেসে ওঠে, সেটার মধ্যেও একটা শান্তি আছে। কারণ প্রতিটা কণাকে হালকা করতে হয়। কোনো দানা জমা থাকলে কেক নষ্ট হয়ে যেতে পারে। এই ধাপে একটাই শিক্ষা, হালকা হতে হলে আগে নিজেকে আলাদা করতে হয়। সব উপকরণ প্রস্তুত, এখন শুধু মেশানো। কিন্তু এখানেও আছে নিয়ম। না খুব বেশি মেশানো যাবে, না কম মেশানো যাবে। বেশি মেশালে গ্লুটেন তৈরি হয় আর কেক হয়ে যায় শক্ত। কম মেশালে কেক ফেটে যায়। এই ব্যাটার মেশানোর মধ্যেই একটা সূক্ষ্ম ভালোবাসা থাকে। এটা এমন ভালোবাসা যেটা কথায় না বলে কাজে প্রকাশ পায়। এটাই সেই জায়গা যেখানে পুরো নামের মানে তৈরি হয়। মার্বেল কেক, চকলেট ব্যাটারের উপর ভ্যানিলা ব্যাটার, বা উল্টোটা, চামচ দিয়ে ধীরে ধীরে টেনে নেওয়া, যেন কেউ রঙের উপর রং বুলিয়ে দিচ্ছে। এখানে কোনো শক্ত টানে চলবে না। এটা সূক্ষ্ম, এটা নরম, এটা খুব ব্যক্তিগত। একটা সুন্দর মার্বেল প্যাটার্ন তৈরি করতে হাতের কৌশল, চোখের ধৈর্য আর মনের শান্তি সব একসাথে লাগে। ব্যাটার যখন চুলায় বসে, ঠিক সেই মুহূর্তে শুরু হয় অপেক্ষা। এটা সাধারণ অপেক্ষা নয়, এটা এমন অপেক্ষা যেখানে আপনি কিছুই করতে পারবেন না। শুধু দেখতে পারবেন, শুধু অনুভব করতে পারবেন, শুধু অপেক্ষা করতে পারবেন। চুলার উপর কেক যখন ফুলে ওঠে, সেটা দেখতে দেখতে বুঝতে পারবেন সুখ কখনো কখনো খুব নীরব হয়। এটা ঠিক সেভাবেই জন্ম নেয় যেভাবে মার্বেল কেক ফুলে ওঠে চোখের সামনে ধীরে ধীরে। কেক সেদ্ধ হওয়ার সময় যে ভ্যানিলা চকলেটের গন্ধ পুরো ঘর ভরে দেয়, সেটা পুরো দিনের ক্লান্তি বদলে দেয়। এই গন্ধের ভেতর কোনো গল্প নেই, আছে শুধু বাস্তব অনুভূতি। যে ঘরে মার্বেল কেকের গন্ধ ভাসে, সেই ঘরে কখনো মন খারাপ বেশি দিন থাকতে পারে না। চুলা থেকে নামালেই খেতে ইচ্ছে করে, কিন্তু সেটাই করা যাবে না। কেক তখন খুব নরম থাকে, সেটাকে সময় দিতে হয়। র্যাকের উপর রেখে ঠান্ডা হতে দিতে হয়। এই ধাপে শেখা যায় ভালো জিনিস তৈরি হতে সময় লাগে। যখন প্রথম ছুরি কেকের ভেতর ঢোকে, নরম শব্দ হয়। কাটার পর ভেতরের মার্বেল লেয়ার দেখা যায়। চকলেট আর ভ্যানিলার দাগগুলো যেন প্রবাহমান নদীর মতো। এটা নিখুঁত হতে পারে বা নাও হতে পারে, কিন্তু এই কেকের সৌন্দর্য তার নিজের মতোই। এটা কোনো সাজসজ্জা নয়, এটা শিল্প নয়, এটা কোনো গল্পও নয়, এটা বাস্তব, এটা হাতের তৈরি, এটা খাদ্যের ভেতর লুকানো শান্তি।
এক টুকরো মার্বেল কেক মুখে দিলেই বোঝা যায় এই সহজ কেকের ভেতরে আছে মন ছুঁয়ে যাওয়া স্বাদ। কোনো বড় আয়োজন নেই, কোনো ব্যয়বহুল উপকরণ নেই, কোনো কৃত্রিম আবেগ নেই। তবুও সুখ লুকানো থাকে এই নরম টুকরোতে, কারণ এটা শুধু খাবার নয়, এটা বানানোর ধৈর্য, মাপযোগের শৃঙ্খলা, হাতের পরিশ্রম আর মনোযোগের প্রতিফলন। এই কেকের প্রতিটা কামড় আসলে বলে, তুমি চেষ্টা করেছ, তোমার চেষ্টা সফল হয়েছে। মার্বেল কেক সহজ, কিন্তু তার মধ্যে লুকানো সুখ একদমই সহজ নয়। এটা সৃষ্টি হয় শান্তিতে, ধৈর্যে, মনে জমে থাকা ভালোবাসায় আর নিজের হাতে কিছু তৈরি করার আনন্দে। এটাই এক টুকরো মার্বেল কেকের সত্যিকারের সৌন্দর্য।